হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ন্যাশনালে কিভাবে রিলিজ স্লিপ আবেদন করতে হবে। আমরা প্রথমে এনইউ অ্যাডমিশনে দিয়ে লিখে সার্চ করব। সার্চ করার পর দেখেন প্রথমে এনইউ অ্যাডমিশন অ্যাপ্লাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে মেনু বারে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি, মাস্টার্স। আমরা যেহেতু অনার্সে স্লিপ আবেদন করব, ওখানে আবেদন করব। এখন অনার্স দেখুন অনার্স অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেব। এখানে একটা কথা বলে রাখি, প্রথমে যে আমরা অ্যাপ্লিকেশন আবেদন করার সময় অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করবো। এখন ফার্স্ট রিলিজ স্লিপ এখানে ক্লিক করলাম। এখানে দেন কলেজের লিস্ট আসছে। এখানে আমি ডিভিশন সিলেক্ট করলাম, এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এখন আমি যে কলেজে ফার্স্ট চয়েস দেবো এখানে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ আমি সিলেক্ট করলাম। করার পরে দেখুন আমি সাবজেক্টগুলো আমার পছন্দ অনুযায়ী আমি সিএল অনুযায়ী দেব। এখানে আমি সবগুলো সাবজেক্টও দিতে পারবো, আবার 2-3টা সাবজেক্টও আমি দিতে পারবো। দেওয়ার পরে আমি এখন প্রথম কলেজ সিলেক্ট আমি কমপ্লিট, এখন নেক্সটে ক্লিক করলাম। এখন দ্বিতীয় সিলেক্ট কলেজ দেব। আমি ডিভিশন সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম এবং কলেজের নাম দিলাম। দেওয়ার পর এবং সাবজেক্ট চয়েসগুলো আমি এখন দিচ্ছি। দেখুন একে একে ইকোনমিক্স, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এবার নেক্সট তৃতীয় কলেজ সিলেক্ট করার জন্য দেখুন ওইটা আমি যদি পরে দিতে চাই তাহলে ওখান থেকে ক্লিক করে আমাদের এখানে রিটার্ন আসবে। এখন সিরিয়াল অনুযায়ী আবার দিতে পারবো। এখন নেক্সট তৃতীয় কলেজ সিলেক্ট, ডিভিশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট এবং কলেজের নাম সিলেক্ট করলাম। এখানে সিরিয়াল অনুযায়ী আমি দেব। দেখুন ডান সাইডে এখানে বাংলা পরে 31, এটা মানে অ্যাভেলেবল সিট এখন আছে, এই মার্কে অ্যাভেলেবল সিটগুলো আছে। আবার চতুর্থ কলেজ সিলেক্ট করলাম। চতুর্থ সিলেক্ট করার পরে দেখুন এখানে আমার ডান সাইডে যে নাম্বারগুলো শো করছে সাবজেক্ট চয়েসের, তার মানে ওই কলেজের জন্য ওই সিটগুলো অ্যাভেলেবেল আছে, এখনও সিট ফাঁকা আছে এইগুলা। এখানে আমি সিলেক্ট করলাম এবং চতুর্থ নম্বর শেষ হলো এবং পঞ্চম নম্বর কলেজ আমি সিলেক্ট করবো। একটা কথা বলে রাখি, আপনাকে 1 থেকে 5টা সব কলেজেই সিলেক্ট করতে হবে, অন্যথায় কিন্তু হবে না। একটা কলেজ মনে যদি করেন যে 4টা কলেজ সিলেক্ট করবো, তা কিন্তু হবে না। প্রত্যেকটি কলেজ আপনাকে সিলেক্ট করতে হবে। তবে রেজাল্ট অনুযায়ী, সিজিপিএ অনুযায়ী, অ্যাডমিশন রেজাল্ট এবং সিজিপিএ অনুযায়ী আপনাকে এইগুলা টানবে, এই যে ফাঁকা সিট ফাঁকা থাকা সাপেক্ষে। এখন দেখুন পঞ্চম নম্বর কলেজ আমি সিলেক্ট করছি। এখানে নেক্সটে নাই প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমি কলেজগুলো একবার মিলাই নেব সবগুলা। এখানে 1 নম্বর চয়েস, 2 নম্বর, 3, 4, 5 এভাবে 5টি কলেজ চয়েস দিছে। এবং সাবমিট অ্যাপ্লিকেশন করলে আমার একটা পিডিএফ ডাউনলোড হবে। দেখুন পিডিএফটি ডাউনলোড করে আমি একটা প্রিন্ট আউট করে নেব। পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে পিডিএফটি আমি প্রিন্ট আউট করব। দেখুন এখানে একটা পিডিএফ শো করছে, আমি কন্ট্রোল পি চাপে এখানে প্রিন্ট করলেই আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেল। যাদের প্রিন্টার নাই তারা নিজে আবেদন করে যে কোনো কম্পিউটার দোকানে এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে দিয়ে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনাদের পরবর্তী আপডেট আমরা জানাবো কবে ফার্স্ট রিলিজ স্লিপের রেজাল্ট দিবে। এটা একটা বলে রাখি, এটা 15 তারিখে পর্যন্ত আবেদনটি চলবে।
আল্লাহ হাফেজ। আমরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।